হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে লক্ষ্য করে তোমাদের যে ম্যাথসের প্র্যাকটিস সেশনটি চালু করেছে তার আজ কিন্তু দ্বিতীয়তম দিন। তো ক্লাসটি অবশ্যই সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। চলো শুরু করা যাক আজকের আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। প্রথমের যে এই কোয়েশ্চেন্সটি আছে বলে রাখি, এই কোয়েশ্চেন্সটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়েশ্চেন্সটি, ঠিক আছে? এই ধরনের অ্যাপ্রোচের কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু আমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপিতে কিন্তু থাকে। তো সেই হিসাবে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটি কিন্তু সেট করা হয়েছে। চলো বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এক ব্যক্তি বার্ষিক 7.5% সরল সুদের হারে কিনা 400 টাকা ঋণ করেছে। ক্লিয়ার? এক বছর পর সে কি করছে না 8% সরল সুদের হারে আরো 400 টাকা ঋণ করছে। প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তারা উভয় ঋণের সুদটা সমান হবে? আচ্ছা, টাইম, এই যে আমাদের টাইমটা চাওয়া হয়েছে। আচ্ছা, এখানটা টাইম সমান কি না এক্স বছর ধরে নাও। ক্লিয়ার? এবার দেখো কি বলা হচ্ছে না এক্স বছরে 400 টাকা হারে কত পার্সেন্ট সরল সুদের হারে, দেখো 7.5%। ওকে, 7 × 2 = 14, তাহলে কত হচ্ছে না 15/, তাহলে ডাইরেক্ট করে দাও নিচে 2 × 100। দ্বিতীয় অ্যাপ্রোচে কি বলা হয়েছে, দেখো এক বছর পর কত বছর পর, এক বছর পর বলা হয়েছিল 400 টাকা। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো 400 টাকা এক বছর পর মানে আমাদের দেখো 8% সরল সুদের হারে নেওয়া হয়েছে, এই দেখো এখানে 8%। আর এক বছর পর যেহেতু তার মানে x-1 করব, তো বাই নিচে করে দাও 100। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, বা করে দাও, এখানে দেখো 100 আমাদের ডাইরেক্ট কেটে যাবে। দেখো 400 কেটে দাও, তাহলে এখানে কি হয়ে গেল 15x/2 = দেখো 8x-8 হয়ে গেল। ক্লিয়ার? বা আমাদের কি হয়ে গেল 15x = 16x-16, বা আমাদের দেখো x এর মান কিন্তু হয়ে গেল 16 ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোয়েশ্চেন্সটা দেখো কিন্তু আমরা 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আনসারটা বের করে দিতে পারবো। তো এই ধরনের এক্সামে অ্যাপ্রোচ কিন্তু আমাদের কোয়েশ্চেন্সগুলো বারবার এক্সামে থ্রো করে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2 তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের বলা হচ্ছে, দেখো বন্যায় অবরুদ্ধ একটি গ্রামের লোক। কোয়েশ্চেনটা বড় দেখে কিন্তু অবশ্যই কেউ স্কিপ করে যাবে না, এটা একবারে শর্ট একটি অঙ্ক এবং আমাদের এক্সামে কিন্তু থাকে। ওকে, বলা হচ্ছে দেখো বন্যায় অবরুদ্ধ একটি গ্রামের লোক সংখ্যায় 68% স্ত্রীলোক ও শিশুলোক। ওকে, 100 জনের মধ্যে কি বলছে না 68 জন স্ত্রী এবং শিশু। প্রথম দিন কি বলছে না রাতে তাদের 80%কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই যে 68 তার কি করছে 80%কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এবার কি বলছে যে পরের দিন সকালে দেখা গেল আরো 85 জনকে সরিয়ে নিলে শিশু এবং স্ত্রীলোকের পুরোটাই সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, 80 সরিয়ে নিচ্ছে মানে বাকি কত আছে, বাকি আছে তার মানে 20। তো একবারে ডাইরেক্ট করে দাও যে এইটা বাই মানে 68%-এর 20%টা আমাদের কি হচ্ছে, ওইটা আমাদের দেখো বলে দেওয়া হয়েছে যে 85। তো এটা সমান যদি আমাদের 85 হয়, তো দেখো তাহলে এখানে এটা 5 দিয়ে কেটে দাও 100-কে। ওকে, এটাকে 100-কে ডাইরেক্ট 5 দিয়ে কেটে দাও, তাহলে কি হচ্ছে 68/5 দেখো 85। এক সমান কি হবে তাহলে দেখো 85 × 5/68। এবার দেখো বলা হচ্ছে ওই গ্রামের জনসংখ্যা তার মানে আমাদের 100 সমান কি হবে, 100 সমান ডাইরেক্ট এখানে 100 গুণ করে দাও, এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। দেখো 17 দিয়ে কাটে, 5 × 17 = 85, 4 × 17 = 68, 4 দিয়ে এখানে কেটে দাও 25। দেখো তাহলে 5×5 = 25 × 25 হয়ে যাচ্ছে সমান দেখো 625 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝাতে পেরেছি তাহলে সকলকে? চল পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 3। আশা করি এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন চলো তাহলে। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে না এ ও বি একটি কাজ কি না 16 দিনে করতে পারে। কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে কি না এ ও বি একটি কাজ আমাদের কত না 16 দিনে করতে পারে। ওকে, এ বলছে কাজটি 20 দিনে করলে বি কত দিনে করবে। দেখো এ প্লাস বি কি বলছে, একটু তোমাদের দিকে বুঝিয়ে মানে ব্রড পদ্ধতিতে করাচ্ছি, কারণ এখানে 1 থেকে 100 লেভেলের সমস্ত স্টুডেন্টরাই আছে। ওকে, এটাকে চাইলে কিন্তু 1 সেকেন্ডে করা যায়, আমি তবুও একটু ছোট্ট মানে একটু বড়ভাবে বুঝিয়ে করার চেষ্টা করছি। দেখো বলা হচ্ছে এ বি 16 দিনে করে, এ একা কত দিনে করে 20 দিনে করে। তাহলে এ প্লাস বি থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে কি আমাদের হবে শুধুমাত্র বি? অবশ্যই হবে। তাহলে দেখো এ প্লাস বি আমাদের কত আছে 1/16 মানে একদিনে 1/16 করে, মাইনাস এ করে দাও 1/20। ওকে, দেখো 16 আর 20 এখানে যদি 80 আমরা লসাগু করি, 5×16 = 80, 4×20 = 80 সমান কত হয়ে যাচ্ছে দেখো 1/80, মানে এটা একদিনে করছে, মানে এক অংশ করবে কত দিনে না 80/1 সমান কত না 80 দিনে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার দেখো 4 এ আমাদের কি বলা হচ্ছে না এ ও বি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিটে এবং 12 মিনিটে ভর্তি করা যায়। এ নল দিয়ে কত না 1/6, বি নল দিয়ে দেখো 1/12,
এবার কি বলা হচ্ছে যে সি নল দিয়ে চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়। এবার দেখো তাহলে কি বলা হচ্ছে, 3টি নল একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে শূন্য চৌবাচ্চাটি পূর্ণ হবে। ওকে, তাহলে দেখো এ কতক্ষণে 1/6। এবার দেখো প্লাস বসাবো যেহেতু বি নলটাও পূর্ণ করছে। এবার সিটাকে দেখো আমরা কিন্তু মাইনাস করবো যেহেতু সি নল খালি করছে, এই দেখো 1/8 মিনিটে খালি করছে, খালি করছে বলা হয়েছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো এখানে কিন্তু 24 আমাদের লসাগু হয়ে যাবে। 6 4 24 প্লাস 12 2 24 মাইনাস দেখো 8 3 24। ওকে, তাহলে দেখো 3/24 হয়ে গেল উপরে, সমান এটা যদি আমাদের উল্টে যায় দেখো 24/3 মানে এক অংশ কাজ করবে কত না 8 দিন হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? শর্টকাট একেবারে অ্যাপ থেকে শর্টে তোমরা কিভাবে শেখাবো তোমাদের দিকে বলো, একদম শর্ট। এটা আমি করিয়ে করিয়ে দেখালাম কিন্তু এই অঙ্কটা জাস্ট এক লাইনের মধ্যে করা যায়। কিভাবে? জাস্ট এই লাইনটা করবে 24 দেখো হয়ে গেল, তাহলে আমাদের একবারে 3/24 সমান হয়ে যাবে দেখো আমাদের 8। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু এক লাইনের মধ্যে অঙ্কটাকে করে দেওয়া যায়। যেহেতু অনেক রকমের স্টুডেন্ট আছে তো সকলের জন্য কিন্তু আমাকে এইভাবে একটু বড় করে করতে হবে। অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, যদি ভালো লাগে একটু ছোট্ট করে কিন্তু লাইক করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার দেখো 5, কি বলা হচ্ছে না 27 মিটার দৈর্ঘ্য ও 21 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার উঠোনকে সবচেয়ে বড় সমান আকারের বর্গাকার পাথর দিয়ে যদি ঢাকা করতে হয় তাহলে কয়টি পাথর লাগবে? সবার ক্ষেত্রে প্রথমেই এটা আমি বলে দিই যে যখন এরকম একটা উঠোন বা কিছু ঘর বলে দিবে তো তার যে লেন্থ আর ব্রিথ মানে দৈর্ঘ্য আর প্রস্থটা বলবে, তো সেটার কি করবে আগে লিখে নেবে যে দৈর্ঘ্য কতটা ইন্টু প্রস্থ, বাই নিচে কি করবে এই যে এই 27 এবং 21 মানে দৈর্ঘ্য এবং প্রস্থ তার যে এইচসি তার যে গসাগুটা হবে সেই গসাগু স্কোয়ার করে দিবে। দেখো এখানে 27 এবং 21-এর গসাগু কি আছে, গসাগু এদের দেখো কিন্তু হয়ে যাবে 3, তো 3-এর এটা নিচে কিন্তু স্কোয়ার করে দিবে। ওকে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো 3 7 21, এখানে দেখো কেটে যাবে 9 27 সমান দেখো 7 9 63, মানে এই 63 খানা কিন্তু আমাদের কি লাগবে না আমাদের পাথর লাগবে। 63 পিস কিন্তু আমাদের পাথরটা লেগে যাবে। এর থেকে যদি কেউ কোনো স্যার যদি তোমাদের কিন্তু শর্টকাটে শিখিয়ে দিতে পারে অবশ্যই আমি বলবো আমার ক্লাস করার কোনো রকম দরকার নেই, তোমরা কিন্তু সেই সব স্যারেরই ক্লাস করবে। এর থেকে শর্ট কিন্তু তোমরা কোনোভাবেই তোমাদের কোনো স্যার করাতে পারবে না। সিবিটি একাডেমি মনে রাখবে তোমাদের কিন্তু ধরিয়ে ধরিয়ে শর্টকাট ট্রিক্স কিন্তু শেখাবে। এই একটু ছোট্ট শর্টকাট কিন্তু অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনের মাধ্যমে শিখে গেলে, অবশ্যই এটি মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কি বলা হচ্ছে, একটি সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলো, সংখ্যাটি কত? ঠিক আছে, এটা সংখ্যাটা সঠিক উত্তর হবে দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 6 এর অপশন নাম্বার সি, দেখো কারেক্ট আনসার সি হয়ে যাবে। 1% কমবে কিভাবে? কিভাবে হবে না স্যার আপনি মুখস্থ করে এসেছেন তাহলে আমাদের দিকে অঙ্ক করাচ্ছেন। দেখো একটা সংখ্যাকে কি করছে 10 বাড়াচ্ছে, তো 100 লিখে দাও, এটাকে 110/100 করে দাও। আর একবার কি করবো না কমাচ্ছে, দেখো তাহলে 90/100, এটা এটা কেটে দাও 100 100, এই জিরো কেটে দাও, দেখো তাহলে কত হচ্ছে 99 হচ্ছে। ছিল আমাদের কত 100 হয়ে গেল কত 99, মানে কমলো কত এক, এক কমে গেল না অবশ্যই। এবার দেখো এটাকে আরেক ভাবেও আমি করতে পারি, এটা যার ভালো লাগলো করো, আরেক রকম আমি শিখিয়ে দিচ্ছি। দেখো একটা 10 বেড়েছে একটা 10 কমেছে, তাহলে এইভাবে একটা সূত্র আছে দেখো আমাদের x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রে ফেলে দাও +10 -10 প্লাস 10 ইন্টু -10 বাই 100, এটা দেখো এটা এটা কেটে যাবে, আর এটা দেখো তাহলে -100/100 মানে যে কেটে যাবে সমান দেখো -1 হয়ে গেল। ঠিক আছে, তো এটা অঙ্কটা করারই যারা যারা একটু এক্সপার্ট হয়ে যাবে তারা এই অঙ্কটার জন্য কোনো খাতা কলম লাগবে না। ঠিক আছে, তোমরা আমি বলছি প্রতিদিন ক্লাসগুলো আমার কিন্তু এইভাবে করতে থাকো, তোমাদের এইভাবেই কিন্তু তোমরা একদিন মুখে মুখে অঙ্ক করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 7। কোয়েশ্চেন নাম্বার দেখো 7-এ কি বলা হচ্ছে না এ বি সি এর মধ্যে যদি 350 টাকাকে এমন ভাগে ভাগ করে দেওয়া হয় যে এ এর অংশ ইজ টু বি এর অংশ, অ্যাকচুয়ালি এখানে দেখো বলা হচ্ছে যে এ ইজ টু বি সমান কত না 2:3, আবার কি বলা হচ্ছে না বি ইজ টু সি এর অংশ কত 4:5, বি ইজ টু সি কত না 4:5, তাহলে এটাকে সাজিয়ে দাও, দেখো 2:3 আর এটা আমরা কি করব 4:5। ঠিক আছে, বি এর সোজা বি বসালাম, এবার দেখো এই সাইডে আমরা কি বসাবো 3, এই সাইডে আমরা কি বসাবো 4। ওকে, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে দেখো 4 দুগুণে 8:12:15, ক্লিয়ার 8:12:15। এবার দেখো বলা হয়েছে যে সি এর অংশ কত, দেখো মোট কত টাকা 350 টাকা, তাহলে 350 টাকা লিখে দাও, 350 ইন্টু সি এর অংশ দেখো 15 15, তাহলে উপরে বসিয়ে দাও, নিচে কত হবে দেখো 12 8 20 আর 15 হচ্ছে যে 35, তার মানে 35 10 কে 350 সমান হয়ে যাবে, সি এর মানটা আমাদের 150 টাকা। ক্লিয়ার, অপশন নাম্বার দেখো তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য। বোঝা গেল? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 8। চলো
দেখো কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের কি বলা হয়, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের কি বলা হচ্ছে না, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ওটা আমাদের কিন্তু জানতে চাইছে। ছোট্ট করে একটা আমি ডায়াগ্রাম করে নিচ্ছি, তারপরে কিন্তু তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখে নাও। দেখো আগে ডায়াগ্রামটা ছোট্ট করে এঁকে নাও। দেখো বলা হচ্ছে কি না, বর্গক্ষেত্রের একটা কিন্তু অন্তর্বৃত্ত আছে। এটা ধরো আমাদের বর্গক্ষেত্রের ভিতরে একটা অন্তর্বৃত্ত। আচ্ছা, ছবিটার জন্য তোমরা সবাই কিন্তু আমাকে মাফ করে দিও, হাতে করে আঁকছি, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, ভালোভাবে একটু করে নাও, একটু বুঝে নেবে, ঠিক আছে? এটা ধরো বর্গক্ষেত্র, এর ভিতরে কি আছে, একটা আমাদের বৃত্ত আছে, ওকে? আর এর বাইরে দিয়ে কিন্তু আমাদের একটা বৃত্ত আছে। আগেই বলে দিচ্ছি, ছবিটার জন্য বারবার কিন্তু বলছি, সরি, কিছু করার নেই। এটা ধরো বর্গক্ষেত্র, তার বাইরে দিয়ে একটা বৃত্ত আছে। এবার দেখো এই যে বর্গক্ষেত্রের বাহু, এই বাহুটাকে আর ধরে নাও, ওকে? এই বর্গক্ষেত্রের আমাদের যে বাহু, এটাকে আর ধরে নাও। তো বর্গক্ষেত্রের বাহু দেখো যদি আর হয়, এই যে ভেতরের আমাদের বৃত্ত আছে, তাহলে বৃত্তের এটা কি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে বৃত্তের যদি আমরা বলি ব্যাসার্ধ, তাহলে ভিতরের বৃত্তের কি হবে না r/2। তাহলে ভেতরের যে বৃত্তটা, তার কি হয়ে গেল দেখো, অন্তর্বৃত্ত ইজ টু পরিবৃত্ত বলেছে, তাহলে অন্তর্বৃত্তের দেখো πr², মানে πr/2 এর তার হোল স্কয়ার ইজ টু দেখো পরিবৃত্ত যেটা, এটা দেখো পরিবৃত্তের কি হয়ে যাচ্ছে, যে বাইরের যে বৃত্তটা, আচ্ছা এটা আমাদের আর ধরেছিলাম। দেখো তাহলে বাইরের যে পরিবৃত্ত, তার এটা গোটাটা হচ্ছে, তো মানে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে কি কর্ণ হচ্ছে যে দেখো r × √2, মানে √2 ইন্টু বাহু। তার মানে দেখো পুরো বাইরের যে পরিবৃত্ত, তার হয়ে গেল ব্যাস r√2, ওকে? তাহলে তার ব্যাসার্ধ কি হবে, r√2/2। তাহলে এর এবারে এটা কিন্তু সম্পূর্ণ পরিবৃত্তের হচ্ছে যে ব্যাসার্ধ, ওকে? এবার এটার ক্ষেত্রফল করে দাও, মানে r√2/2 তার কিন্তু হোল স্কয়ার করে দেবো, ঠিক আছে? পায়ের মান কেটে দাও, এখান থেকে সমান দেখো কি হবে, r²/4 ইজ টু হয়ে যাচ্ছে, তাহলে কি দেখো r² × √2² মানে হয়ে যাবে দেখো 2, আর নিচে হয়ে গেল আমাদের 4। দেখো 4 কেটে যাবে, r² কেটে যাবে, সমান এখান থেকে দেখো আমাদের কি হয়ে গেল, তাহলে 1:2 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? অঙ্ক করার একদম দরকার নেই, এইভাবে কিন্তু ডায়াগ্রামের সাহায্যে 5 সেকেন্ড লাগবে তোমার ছবিটা আঁকতে, যতক্ষণ তুমি কিন্তু ছবিটা এঁকে ফেললেই উত্তর কিন্তু তোমার মুখে মুখে চলে আসবে। অপশন নাম্বার তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পেরে থাকো, তাহলে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এ চলে যাব। চলো দেখো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। এখানে কি বলা হচ্ছে না, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 আর 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে সবসময় কি না 5 অবশিষ্ট থাকবে। কত অবশিষ্ট থাকবে? 5 অবশিষ্ট থাকবে। তাহলে কি করতে হবে আমাদের, এক ফার্স্ট কাজ যেটা, এগুলো এই 261, 933 এবং 1381 থেকে আমাদের 5 কিন্তু বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো 261 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, আমাদের কত হবে, 256। দেখো 933, এখান থেকে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের দেখো কত হবে, 928। ক্লিয়ার? দেখো তাহলে 1381, এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই, আমাদের কত হবে, দেখো 1376 হবে, ওকে? এবারে দেখো এই যে তিনটে সংখ্যা বেরিয়েছে, এই তিনটে সংখ্যার কিন্তু আমাদেরকে লসাগু করতে হবে। ছোট্ট করে তাহলে লসাগু করে ফেলো। তোমাদের দিকে একবারে ধরে ধরে কিন্তু অঙ্কগুলোকে শেখাচ্ছি, এমন কেউ অবশ্যই থাকবে না যে বুঝতে পারবে না। দেখো 2 দিয়ে যদি আমরা লসাগু করি, কত হবে না 128। তাহলে 2 দিয়ে এটাকে লসাগু করলে কত হবে না 4 6 4, এটাকে আমাদের হবে দেখো 6 8 8, ওকে? এবার দেখো 2 দিয়ে যদি আবার লসাগু করি, এখানে হয়ে যাবে দেখো 64, এখানে হয়ে যাবে দেখো 2 3 2, আর এখানে দেখো হয়ে যাবে 3 4 4। আবার 2 দিয়ে লসাগু করে দাও, 2 দিয়ে দেখো 8 হয়ে যাচ্ছে 1, আর এখানে দেখো 16, আর এখানে দেখো হয়ে যাচ্ছে আমাদের 1 17 2 34 2। আবার 2 দিয়ে এটাকে লসাগু করে দাও, 2 দিয়ে হয়ে যাচ্ছে দেখো 4, এটা হয়ে যাচ্ছে দেখো 50 58, আর এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 8, আর হয়ে যাচ্ছে দেখো 6, ওকে? আবার একটা যদি আমাদের 2 দিয়ে হয়, দেখো 2, আর এখানে আমাদের কত, দেখো 2, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 29 2 58, আর একটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 4 3 43, ওকে? তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে কটা, একটা 2 দুটো 3টে 4টে 5টে, মানে 2 4 2 8 2 16 2 32। তাহলে আমাদের কত সঠিক উত্তর, দেখো আমাদের কিন্তু 32 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তো 32 যে বৃহত্তম সংখ্যা, ওটা দিয়ে কিন্তু এইগুলোকে যদি ভাগ করা হয়, প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? সকলের বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10-এ, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু যদি 6 সেন্টিমিটার হয়, তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের মান কত? অবশ্যই একটা সূত্র এখানে মনে রাখবে, যে অন্তর্বৃত্ত,
অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, সবসময় কি হবে, আর ইজ ইকুয়াল টু কি হবে না, কোনো যদি মানে ত্রিভুজ বলে, ত্রিভুজের যদি বাহু যদি আমাদের এ হয়, তাহলে ব্যাসার্ধটা কি হবে না a/2√3। ঠিক আছে, তো এবার দেখো কি বলা হয়েছে যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের মান। আচ্ছা, একটা আগে সমবাহু ত্রিভুজ এঁকে নিই। ধরো এইটা সমবাহু ত্রিভুজ, যার এই বাহুটাও 6, এটাও 6, এটাও 6। ঠিক আছে, এর ভেতরে যে বৃত্ত, এই বৃত্তের আমাদের ক্ষেত্রফল জানতে চাইছে। তো ক্ষেত্রফল জানতে চাইলে সবার প্রথমে আমাদের কি না আর এর মান বের করতে হবে। তো দেখো আর আমাদের ফার্স্ট আমি কি বলে দিয়েছি যে আর সমান আমরা কি করব, আর সমান কি a/2√3। দেখো এ আমাদের 6/2√3 করে দাও, মানে হয়ে যাচ্ছে দেখো 2 3 6 সমান কত 3/√3। এবার দেখো এটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। এবার বৃত্তের যদি ক্ষেত্রফল বার করতে হয়, πr² মানে কি 22/7 ইন্টু 3/√3 ইন্টু 3/√3 r² করে দিলাম। দেখো এখানে √3 এর 3 হয়ে যাবে, একটা 3 সাথে কেটে দাও, সমান কত হয়ে গেল দেখো 3। আর এখানে দেখো 22/7। আচ্ছা, এখানে পায়ের মানে দিয়ে আছে, মানে ডাইরেক্ট আমরা করে দেবো কি 3π। এইটাকে আমাদের কিন্তু 22/7 করার দরকার থাকেনি, পাই ডাইরেক্ট রেখে দাও। ওকে, তাহলে 3π কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 11 আমাদের এখানে কি বলা হচ্ছে না, 15 লিটার একটি মিশ্রণে জল আছে আমাদের কত না 20%। 15 লিটার মিশ্রণে, আচ্ছা, ওয়াটার আমাদের কত আছে আর মিল্ক আমাদের কত আছে। মিল্ক দেখো যদি 80 থাকে, তাহলে ওয়াটার কত বলছে না 20% আমাদের কিন্তু জল আছে, মানে অ্যাকচুয়ালি রেশিও কত হচ্ছে 4:1। এবার মানে দেখো এটা মোট কত 5, তার মানে দেখো 15/5 মানে 3 করে পড়ছে। ওকে, তো দেখো 4 3 12, আর এখানে তাহলে আমাদের 3 হবে, মানে মিল্ক আছে আমাদের অ্যাকচুয়ালি 12 লিটার, আর আমাদের ওয়াটার আছে কত না 3 লিটার। এবার কি বলছে, এই মিশ্রণে আরো 3 লিটার কি করা হচ্ছে না দুধ মেশানো হচ্ছে। কি করা হচ্ছে দেখো 12 লিটার দুধ আছে, তো 3 লিটার মিশিয়ে দিলাম, দেখো 15 হয়ে গেল। আর আমাদের জল কতটা আছে দেখো 3 আছে। এবার বলছে দেখো তাহলে মিশ্রণে বর্তমান জলের পরিমাণের কত শতাংশ। ঠিক আছে, মিশ্রণে বর্তমান জলের পরিমাণ কত শতাংশ। দেখো তাহলে জল কতটা আছে আমাদের 3 আছে, মোট মিশ্রণটা কত দেখো 15 3 18, 18-র মধ্যে 3 আছে, ইন্টু 100 করে দাও। ক্লিয়ার, দেখো তাহলে 3 6 18, 3 দুগুণে, এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, দেখো 2 3 6, আর এখানে দেখো 2 50 100 সমান 50/3, মানে 16.2-3% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল, সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে দেখো 16.2-3 কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো এখানে সি কিন্তু আমাদের কারেক্ট আনসার আছে। বুঝতে পেরেছো সবাই, আশা করি সবাই কিন্তু বুঝতে পারছো। কোয়েশ্চেন গুলোকে কিন্তু খুবই ধীরে ধীরে করানোর চেষ্টা করছি আমি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 12। দেখো এখানে কি বলা হচ্ছে না, একজন ব্যবসায়ী তার গ্রাহকদের 1 কিলোগ্রাম ওজনের বদলে 900 গ্রাম কিন্তু জিনিস দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত। এবারে বলে রাখি, এই যে কোয়েশ্চেনটা সবাই ভাববে খুব বিশাল বড় ব্যাপার, অনেক বড় অঙ্ক, অবশ্যই নয়, বলে দিচ্ছি। এই ক্ষেত্রে কি করবে দেখো 900 গ্রাম 1 কেজির বদলে দিচ্ছে, মানে কম কতটা দিচ্ছে, যেটা কম দিচ্ছে দেখো 100 গ্রাম, সেটাকে উবরে রেখে দিবে। ওকে, এবার কতটা আমাদের দিচ্ছে, মানে 1 কেজির বদলে কতটা দিচ্ছে 900 গ্রাম, সেটা আমাদের নিচে রেখে দিবে, ইন্টু করে দিবে 100। এটা হয়ে গেল শর্ট ট্রিক্স। কি বললাম বোঝা গেল, এটা হয়ে যাবে আমাদের কি শর্ট ট্রিক্স। কি করবে না, উপরে যেটা যতটা কম দিচ্ছে সেটা দিবে, নিচে কি করবে না যতটা আমাদের বর্তমানে দিচ্ছে সেটা রাখবে, এবং করে দেবে কি 100%। সমান দেখো 100/9 সমান হয়ে গেল দেখো 11.1-9% কিন্তু আমাদের কারেক্ট আনসার। তার লাভ শতকরা কত হয়ে গেল 11.1-9। অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, চলো ক্লাসটি যদি ভালো লেগে থাকে এইরকমই কিন্তু, তো একটি ছোট্ট করে কিন্তু লাইক অবশ্যই করে দিতে পারো, তবে একটু মোটিভেশন আমার যদি বাড়ে। আর অবশ্যই তোমার ক্লাসগুলো কেমন লাগছে, তো তার জন্য একটা কিন্তু অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এই ধরনের ক্লাস কিন্তু পরবর্তী নেক্সট টাইম পেতে চাইলে অবশ্যই ক্লাসটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা পরবর্তীতে দেখে নেব। তার আগে আমরা বলে রাখি, দেখো এটা হচ্ছে আমাদের সিবিটি একাডেমির কিন্তু টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা দেখো প্রতিটা ক্লাসের কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। তো তার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আমাদের যেহেতু পিডিএফ দেওয়া হয়, তো তোমরা তার জন্য কি করতে পারো না, লিংক দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তো ওখান থেকে লিংকে ক্লিক করে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 আমাদের কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে কি না, একজন লোক আমাদের স্রোতের অনুকূলে কি না 8 ঘন্টায় 64 কিলোমিটার দূরত্ব যায়। কত যাচ্ছে দেখো 8 ঘন্টায় 64 কিলোমিটার।
তাহলে 1 ঘন্টায় কত যাবে? দেখো 1 ঘন্টায় তাহলে 64/8 মানে 8 কিলোমিটার যাবে, মানে স্রোতের অনুকূলে গতিবেগ আমাদের তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে গেল না 8 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার দেখো নেক্সট আমাদের বলা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় কত যায় না 40 কিলোমিটার যায়। প্রতিকূলে কত যায় না 8 ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে দেখো 40/8 মানে আমাদের দেখো 5 কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতিবেগ দেখো আমাদের তাহলে কত হয়ে গেল না 5 কিলোমিটার/ঘন্টা। এবার দেখো স্রোতের গতিবেগ বলা হয়েছে, স্রোতের গতিবেগ মানে আমরা কি জানি যে আমাদের অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। এবার অনুকূলে গতিবেগ দেখো 8 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলে গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা কি করে দেবো দেখো 8 - 5/2 সমান আমাদের কি হয়ে যাবে দেখো 3/2 মানে আমাদের 1.5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। আমাদের তাহলে অপশন নাম্বার বি দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য। ওকে, কোয়েশ্চেন্সটা কিন্তু ভিভিআই কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা কিন্তু আমাদের এক্সামে এই অ্যাপ্রোচের কোয়েশ্চেন্স কিন্তু থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন্স আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে না দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল কি এবং দুটো সংখ্যার বিয়োগফল আমাদের গুণফল যথাক্রমে কত 32 এবং 2145। ওকে, বিয়োগফল দেখো বলা হচ্ছে কত 32 এবং আমাদের গুণফল দেখো কথা বলা হচ্ছে না 2145। ওকে, তাদের যোগফল আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো এক্স প্লাস ওয়াই, আচ্ছা তোমাদের দিকে একটা সূত্র কি তোমরা জানো? দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি জানো না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে না। আমরা এ প্লাস বি এর আরেকটা হোল স্কোয়ারের সূত্র জানি, যেটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস কিন্তু 4ab। এই সূত্রটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে আমাদের কি হবে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু কি হবে না প্লাস 4ab। এবার দেখো এ প্লাস বি মানে এক্স মাইনাস ওয়াই, ওটাই ধরে নাও যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy সমান দেখো এখানে আমাদের মাইনাসের মানটা কি দেওয়া আছে 32, তাহলে 32 এর স্কোয়ার প্লাস আমরা কি করব না 4 ইন্টু 2145। তাহলে দেখো আমাদের 32 এর স্কোয়ার কি হয়ে যাবে, 32 এর স্কোয়ার আমাদের কত হয়ে যাবে করে ফেলো তাড়াতাড়ি। দেখো আমাদের 32 মানে আমাদের 4 6 আর 3 দুগুণে 6 3 3 9 মানে হয়ে যাচ্ছে দেখো 4 6 6 12 2 আর আমাদের হাতে থাকছে তাহলে আমাদের 1024। ওকে, তো 1024 করে দাও প্লাস হচ্ছে যে আমাদের এখানে কত হয়ে যাবে দেখো আমাদের হয়ে যাচ্ছে দেখো 5 4 20 0 আর 2 হয়ে যাচ্ছে 4 4 16 18 2 18 আমাদের 1 রয়ে যাচ্ছে 4 একে 4 1 5 আর হচ্ছে দেখো 4 দুগুণে 8। তাহলে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে দেখো 4 আর এখানে হয়ে যাচ্ছে দেখো আমাদের কত 8 এ 2 10 এর শূন্য হাতে 1 থাকছে তাহলে 5 একে 6 আর এখানে 8 8 একে 9। ওকে, তো হয়ে যাচ্ছে দেখো এটা আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের মানটা কিন্তু আমাদের এখানে কিন্তু 9604 হয়ে গেল। এবার দেখো যে এটা আমাদের কত স্কোয়ার, এটা কত স্কোয়ার সেটা কিন্তু আমাদের দিকে দেখে নিতে হবে। দেখো লাস্ট ইউনিট ডিজিট আমাদের কত আছে 4 আছে, তো এখানে দেখো 5 স্কোয়ার মানে 5 5 25, এটা কিন্তু আমাদের হবে না। এখানে দেখো এটাও আমাদের হবে না 5 স্কোয়ার। দেখো এখানে 28 64, এটা কিন্তু আমাদের ইউনিট ডিজিট 4 আসতে পারে। আর এখানে দেখো আমাদের 28 64 এটার ইউনিট ডিজিট 4 আসতে পারে। এবার দেখো 70 মানে 70 যদি আমরা 80ও ধরে নিই মানে 28 64 আমাদের কিন্তু 6400 বেশি হচ্ছে না, তার মানে অপশন নাম্বার বিও কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে না। এবার দেখো আমাদের যে অপশন নাম্বার সি দেখো 9 9 9 81 মানে দেখো 9000 এর কাছাকাছি আছে। তো লাস্ট অপশন মানে এটাই, মানে দেখো 9604 কে যদি তোমরা বর্গমূল করো তো দেখবে তোমরা 98 স্কোয়ার কিন্তু হচ্ছে। তো অপশন নাম্বার দেখো সি, আমরা কিন্তু ইউনিট ডিজিট টেস্ট করে কিন্তু কোয়েশ্চেনটার উত্তর বের করে ফেলতে পারবো। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার আমাদের 15। দেখো কি বলা হচ্ছে না 50টি সংখ্যার গড় কত না 28। 50টা সংখ্যার গড় কত বলা হচ্ছে 28, তাহলে 50টা সংখ্যা যদি বলি আমরা যোগফল কত দেখো 0 5 8 40 0 4 5 দুগুণে 10 4 14 1400। ওকে, এবার বলা হচ্ছে দেখো 35 এবং 45 এই দুটো সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে দেখো 1400 থেকে এই দুটো সংখ্যার যোগফল কত দেখো 4 3 7 থেকে 80 80 মানে এটা যদি আমরা মাইনাস করি দেখো আমাদের হয়ে যাচ্ছে 1320। তার মানে এই 1320 থেকে দেখো দুটো সংখ্যা বাদ দিয়ে দিচ্ছে, মানে এখন সংখ্যা কত এখন 50-এর বদলে দুটো সংখ্যা বাদ, মানে দেখো এখন সংখ্যা আমাদের কত 48। এবার এটাকে কাটাকাটি করতে হবে, দেখো 12 দিয়ে 4 12 48, 12 একে 12 12 একে 12 0 মানে দেখো এখানে 4 দুগুণে 8 9 10 11 3 0 4 7 28 2 0 4 5 20 মানে 27.5 দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে।
ওকে, বোঝা গেল। অবশিষ্ট সংখ্যাগুলোর আমাদের গড় বার করতে বলা হয়েছিল, তো 27.5 অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 16। বলা হচ্ছে একটি ঘড়ির ধার্য মূল্য 260 টাকা। যদি ঘড়িতে 10% এবং 8% করে পরপর দুটি ছাড় দেওয়া হয় তবে ঘড়ির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, ধার্য মূল্য দেখো 260। এবার বলা হচ্ছে দুটো ছাড় কি না, একটা 10% মানে 90/100, আরেকটা দেখো 8% মানে কি না 92/100। এবারে দেখো একটা জিরো একটা জিরো, এখানে দেখো জিরো জিরো কেটে গেল। এবার এখানে কি হচ্ছে দেখো 26 × 9 × 92/100। এবার দেখো এখানে কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা কি করবে না, এটাকে পুরোটা উপরের আমাদের কি করবে না সম্পূর্ণ গুণ করবে, তাই দিয়ে নিচে আমাদের জিরো জিরো দুটোকে কিন্তু আমাদের পয়েন্টে বসিয়ে দিবে। কিন্তু আমি বলবো ওরকম করার কিছু প্রয়োজন নেই, তোমরা এখনো বাচ্চা ছেলে নয়। তোমরা কি করবে দেখো, এই যে আমাদের ইউনিট ডিজিট গুলোকে আছে এগুলোকে গুণ করে দেখো, 9 দুগুণে আমাদের কত হয়ে যাচ্ছে 18, মানে ইউনিট ডিজিট 8। আর এখানে দেখো 6, তো 6 আসছে 48, মানে আমাদের অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটটা কিন্তু 8 আসবে। ওকে, এখানে অপশন টেস্ট করো, দেখো 4 আছে, 2 আছে, 2 আছে, 8 আছে, মানে আমাদের ইউনিট ডিজিট টেস্ট করলে কিন্তু অপশন নাম্বার ডি দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা কি করবে, এই তিনটাকে গুণ করো, গুণ করে দেখবে কিন্তু এই 21,528 কিন্তু অপশনে আসবে। ওকে, তো এবার লাস্টে আমাদের কি করতে হবে না, এই দুটো জিরো কিন্তু আমাদের আগলে ট্রান্সফার করে দিলে দেখো আমাদের কিন্তু 2 এর আগে পয়েন্টটা বসে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে অপশন নাম্বার ডি কিন্তু দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 17। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 এখানে দেখো কি বলা হচ্ছে না, একজন লোকের মাইনে 20% কমে গেলে পূর্বের অবস্থানে ফিরতে গেলে লোকটির মাইনে কত আবার বাড়াতে হবে? দেখো ধরো আমার বেতন ছিল 100 টাকা। ওকে, 20% কমে গেছে মানে এখন আমার বেতন কত, 80 টাকা। ক্লিয়ার, এবার বলছে যে 80 টাকার উপরে আমাকে কত বাড়াতে হবে, মানে ধরো x/100 বাড়াচ্ছি, যেটা x% মানে x/100। ওকে, সেটা আমার কত হবে না 100 হবে, আবার পূর্বের স্থানে মানে 100তে ফিরে যাবে। তো এখান থেকে আমরা দেখো x ডাইরেক্ট করে দেবো 100 × 100, এখানে দেখো 100 টাকা উপরে ট্রান্সফার করে দাও, বাই নিচে আমাদের 80। ওকে, দেখো এখানে কেটে দাও, এখানে দেখো আমাদের 5 হয়ে যাবে, এখানে দেখো আমাদের 4 হয়ে যাবে, মানে কত হচ্ছে দেখো 500/4। ঠিক আছে, 500/4 মানে এখানে দেখো আমাদের 2 হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়েট একটু, দেখো 80-র উপরে আমরা কত করব যাতে আমাদের কি হবে না আমাদের, আচ্ছা এখানে 2 হয়ে গেল, এখানে 250 হয়ে গেল। আচ্ছা ডাইরেক্ট দেখো আমাদের 125 হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমাদের 25%। বুঝা গেল? দেখো 25% মানে 125% মানে আমাদের কি না 25% এক্সট্রা হচ্ছে, মানে আমাদের সঠিক উত্তর কিন্তু বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 18। আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসগুলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ওকে, লাইক করে একটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে যদি ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে। পরবর্তী নেক্সট ক্লাস কিন্তু তোমরা এইভাবেই পেয়ে যাবে। বলা হচ্ছে দেখো একটি সংখ্যা আরেকটি সংখ্যার চেয়ে কত না 30% বেশি, 35% বেশি। আচ্ছা ধরো এই সংখ্যাটা আমাদের এ সংখ্যা আর একটা সংখ্যা আমাদের বি সংখ্যার থেকে কত না, এটা 100 হলে দেখো এটা 135। এবার বলা হচ্ছে যে সংখ্যা দুটির অনুপাত কত, সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এটাকে কেটে দাও 5 × 20, এটাকে কেটে দাও 5 × 2 = 27, তাহলে 27:20 দেখো আমাদের সংখ্যা দুটোর অনুপাত। অপশন নাম্বার দেখো সি তে আছে, কিন্তু আমাদের সি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 19। 19-এ দেখো কি বলা হচ্ছে না, a/7 = b/9 = c/, যদি 8 হয় তাহলে a + b + c/, এটা মানটা অ্যাকচুয়ালি আমাদের কত। আচ্ছা এখানে কিছু জন করবে দেখো a/7 = b/9 = c/8 = k ধরবে, দিয়ে দেখো a এর মান এখান থেকে আসতে করে আবার এটাকে সমান করে দেখবে 7k করবে, b তাহলে আমাদের করবে দেখো 9k, আবার c করবে দেখো 8k, দিয়ে এই তিনটে যোগ করবে, দিয়ে তার নিচে আবার 8k দিয়ে আমাদের কিন্তু ভাগ করবে। ওকে, দিয়ে এইভাবে এটা করতে কত সময় লাগবে বলো, অনেক সময় লেগে যাবে। কি করবে তোমরা ডাইরেক্ট করবে a = 7, b = 9, c = 8। তাহলে দেখো কত হয়ে গেল, 3 আসতে আমাদের 24 হয়ে যাবে, আর নিচে আমাদের দেখো যেহেতু c এর মান বলা হয়েছে, তো c এর মান দেখো আমাদের 8, মানে 8 দিয়ে ভাগ করবে, 8 × 3 = 24। হলো শর্টকাট মেথডে কি হলো আমাদের অঙ্কটা। অপশন নাম্বার দেখো এ কিন্তু 2 সেকেন্ডের মধ্যে অঙ্কটার উত্তর আমরা বলে দিতে পারবো যে 19 নাম্বার কোয়েশ্চেনের অঙ্কের উত্তর স্যার আমাদের দিন। ক্লিয়ার, এইভাবে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু অঙ্ককে এক্সামে করার চেষ্টা করব। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 20। দেখো কি বলা হচ্ছে না, দুটো সমান গ্লাসে 1/3 এবং 1/4 ভাগ দুধ আছে। ঠিক আছে, আচ্ছা মিল্ক আরেকটা আমাদের দেখো এই পাশে করে দাও ওয়াটার। তাহলে মিল্ক আছে কত দেখো 1/3, আরেকটায় কত আছে 1/4। ওকে, এবার দেখো ওয়াটার কত আছে, এখানে যদি 1/3 মিল্ক থাকে তাহলে দেখো ওয়াটার আছে আমাদের দেখো 2/3। সেকেন্ড গ্লাসে দেখো 1/4 যদি দুধ থাকে তাহলে আমাদের ওয়াটার কত আছে দেখো 3/4। এবারে এটাকে কি করবো না আমরা লসাগু করে দেবো, এপাশে আমরা লসাগু করে দেবো।
দিয়ে সেটার আমরা কি করবো না অনুপাত করবো। দেখো 3 4 12, 4 3 12, এখানে দেখো 3 4 12 মানে 4 2 8, আর দেখো 4 3 12 মানে 9। ওকে, এবার এটাকে 12 দিয়ে গুণ করে দাও, মানে নিচেরটাকে আমাদের অ্যাকচুয়ালি কাটাতে হবে, তো এখানে আমরা গুণ করে কাটিয়ে দিচ্ছি। তো সমান দেখো আমাদের কি হয়ে যাবে না 4 3 7 ইস্টু 8 2 16 একে 17, মানে 7:17 হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার দেখো এ কিন্তু কোয়েশ্চেন নাম্বার 20 জন্য কারেক্ট আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 21। দেখো কোয়েশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে কি না, একটি 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। আগেই একটা অঙ্ক আমি করিয়েছি যে একটা সমবাহু ত্রিভুজের যদি অন্তর্বৃত্ত একটি হয়, তো বৃত্তের ব্যাসার্ধ যখন আমাদের আর এর মান বার করতে হবে, তো আর সমান আমরা কি বলবো না, আমাদের সমবাহু ত্রিভুজের যদি একটি বাহু এ হয়, তো এ বাই কি হবে না 2√3। অবশ্যই এটা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। তো এখানে দেখো সমবাহু ত্রিভুজের দেখো আমাদের কি বলা হয়েছে না, আমাদের একটি বাহু 5, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে না 5/2√3। এবার দেখো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, দেখো কোথায় 5/2√3 আছে, এতে আছে, বিতে আছে, সি ডি দেখো কোথাও নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে দেখো 5/2√3, আচ্ছা এখানে একটা নিচে √3 গুণ করে দাও, এখানে একটা √3 গুণ করে দাও। দেখো তাহলে এই দুপাশে যেটা গুণ করলাম এটা কিন্তু কাটাকাটি করলে সেই সেম পজিশনে এসে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো 5√3 বাই দেখো √3 মানে আমাদের 3 হয়ে যাচ্ছে, আর 3 2 6, তাহলে দেখো 5√3/6 কিন্তু আমাদের এটা কি না কারেক্ট আনসার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অপশনের মধ্যে থাকতেই হবে। দেখো অপশন নাম্বার এ তে কিন্তু আছে, অপশন নাম্বার তাহলে দেখো এ কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 21 এর জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। ক্লাসটি কিন্তু এরকমই দুর্দান্তপূর্ণ, প্রতিদিন কিন্তু আমাদের চলবে একটি মক টেস্ট। ওকে, আমাদের ডব্লিউবিপি এবং কেপি এক্সামকে মেনলি টার্গেট করে এই ক্লাসটি কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন তোমরা সবাই কিন্তু জয়েন হয়ে যাবে এবং ক্লাসটি কিন্তু প্রতিদিন অবশ্যই কিন্তু ওয়াচ করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো বলা হচ্ছে 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে। আচ্ছা, তাহলে 40 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি আমাদের শেষ করবে। দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 আর T2/W2, এরকম একটা সূত্র নিশ্চয়ই তোমরা শুনেছো। তো দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি না 20 জন লোক, তাহলে 10 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটা শেষ করছে দেখো 56 দিনে। তাহলে আমরা এখানে W1 যেহেতু নাই, তাহলে W1 মুছে দাও, তাহলে M1 D1 T1 ইজ ইকুয়াল টু M2 D2 T2। ওকে, তাহলে দেখো 40 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে যদি আমরা কাজ করে, তাহলে কত দিনে ধরো x দিনে কাজটি শেষ করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 20 × 10 × 56 বাই আমাদের 40 × 8, নিচে করে দিলাম x ইজ ইকুয়াল টু x। এবার দেখো 8 7 56, এটা কেটে দাও, দেখো 4 5 20, মানে আমাদের 5 7 কিন্তু x এর মান 35 হয়ে গেল কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো সি, 35 দিনে কিন্তু তাহলে আমাদের কাজটা শেষ হবে। ক্লাসটি ভালো লাগছে, অবশ্যই সকলের ভালো লাগবে, এইরকমই কিন্তু দুর্দান্তপূর্ণ ক্লাস প্রতিদিন কিন্তু আমাদের আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 বলা হচ্ছে দেখো সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কি হচ্ছে না 1250 টাকার সরল সুদ কত না 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। 50 টাকা কততে বৃদ্ধি পাচ্ছে না 1250 টাকায়, কত পার্সেন্ট সরল সুদের হারে না 4%। তো ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো আই, মানে আমাদের যেটা রেট অফ আমাদের সুদের হার ইন্টারেস্ট কত 50 × 100 বাই আমাদের কত হয়ে যাবে দেখো 4 × 1250। আচ্ছা, এখান থেকে যদি তোমরা বলবে যে এটা কিভাবে লিখলেন স্যার, তো এখানে বলে রাখি দেখো আই ইজ ইকুয়াল টু PRT/100। তো দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা টাইম যদি আমাদের দেখো টাইম চাওয়া হয়েছে, তো টি ইজ ইকুয়াল টু ডাইরেক্ট কি করব না কোনাকুনি গুণ করব 100 × I বাই আমরা কি করব দেখো নিচে PR। দেখো এটা আমাদের আই ছিল, এটা আমাদের আই ছিল, এটা আমাদের কি ছিল 100 যেটা নিচে বসে থাকে, আর এটা আমাদের চারটা কি ছিল রেট অফ ইন্টারেস্ট, আর এটা আমাদের প্রিন্সিপাল ছিল। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখো 0 এখানে কেটে যাবে, 25 দিয়ে যদি কাটি দেখো 25 2 50, এখানে দেখো 25 5। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 5, আর এখানে দেখো 5 2 10, আর দেখো 2 2 কেটে যাবে, 4 একবারে ডাইরেক্ট আমাদের কোনো কিছুই পড়ে থাকবে না, মানে 1 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো বি 1 ইয়ার হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝাতে পেরেছি সকলকে? ক্লাসটি কিন্তু খুবই সুন্দর লাগছে, আশা করি সকলের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিতে ভুলবে না। চলো কোয়েশ্চেন নাম্বার 24 কিন্তু দেখে নাও। দেখতে পাবে দেখো বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি। আগে যেটা বলবে সেটা কিন্তু আমরা করে নিব 100 হিসেবে। দেখো বিক্রয় মূল্য বলেছে, দেখো বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি, আগে বিক্রয় মূল্য করে নাও আমাদের কত না 100 টাকা। ঠিক আছে, এবার 10% ক্ষতি মানে কি, ক্রয় মূল্যটা আমাদের বিক্রয় মূল্য থেকে বেশি হবে না কম হবে। দেখো ক্রয় মূল্য যদি আমরা 95 করি, দেখো 95 এর উপরে যদি আমাদের 100 হয়, তাহলে এটা কি লাভ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের ক্রয় মূল্যটা কি হবে না বিক্রয় মূল্যের থেকে বেশি হবে, তবেই না হয় আমাদের ক্ষতি হবে না।
তাহলে আমাদের দেখো 100 যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে 110, তবেই দেখো আমাদের 10% ক্ষতি হবে। এবার বলা হচ্ছে তাহলে শতকরা ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত, তাহলে দেখো ক্ষতি হচ্ছে কত 10 টাকা, ক্রয় মূল্যের উপরে মানে আমাদের নিচে 110 করে দিতে হবে, ইন্টু আমরা কি করে দেবো না 100। ওকে, এবার দেখো 0 0 কেটে দিলাম, মানে আমাদের 100/11 সমান দেখো 9 11 99, মানে 9.1 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? বোঝাতে পেরেছি নিশ্চয়ই সকলকে? তো দেখো অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে হ্যাঁ আপনার স্যার প্রতিটি ক্লাসের অঙ্কগুলো কিন্তু বুঝতে পেরেছি। আর কোথাও যদি কারো কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। পরবর্তী নেক্সট ক্লাসে কিন্তু আমি সেই ম্যাথসটি কিন্তু আবার নিয়ে চলে আসবো। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 25 এবং আজকের সেশনের এটি লাস্ট কোয়েশ্চেন। বলা হচ্ছে এ ও বি এর বেতনের, এ এর বেতন কি না বি এর বেতনের থেকে 20% বেশি। আচ্ছা, এ করে দাও এপাশে ছোট করে, এপাশে আমাদের বি করে দাও। এবার দেখো কি বলা হচ্ছে না এ এর বেতন 20% বেশি কার থেকে থাকে, বি এর থেকে। তাহলে বি যদি আমাদের 100 হয়, এ 120। এবার বলা হচ্ছে দেখো বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম। আচ্ছা, বি এর যে বেতন আমাদের এ এর বেতনের থেকে কত কম, তো সেটা করতে হলে কি করতে হবে দেখো 20 কম, কতর থেকে না 120 থেকে, ইন্টু 100 করে দাও। ঠিক আছে, দেখো তাহলে 20 6 120, দেখো আমাদের 2 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে কাটলে 50। তাহলে দেখো হয়ে যাচ্ছে কত আমাদের, হয়ে যাচ্ছে দেখো আমাদের অ্যাকচুয়ালি 50/3 সমান দেখো 16.2 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? 16.2 দেখো অপশন নাম্বার ডি তে কিন্তু আমাদের 16.2 কারেক্ট আনসার আছে। তো এই ছিল আজকে 25 কোয়েশ্চেন্স। তো তার মধ্যে আজ তোমার স্কোর কত হলো অবশ্যই কিন্তু তুমি জানাতে ভুলবে না, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাও যে স্যার আজ 25 কোয়েশ্চেন্স এর মধ্যে কিন্তু আমি যে 23 পেয়েছি বা 24 পেয়েছি বা 25 পেয়েছি, যে সব থেকে হাইয়েস্ট বেশি পাবে, তো তার জন্য আমি অবশ্যই খুশি হব যে হ্যাঁ ক্লাসটি করে অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হচ্ছ। চলো তাহলে আজকের মতো ক্লাসটি আমাদের এখানেই শেষ করলাম। পরবর্তী নেক্সট ক্লাসে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে।